নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ ভালো আছো তোমরা সবাই। বন্ধুরা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনারের রিক্রুটমেন্ট হচ্ছে। যে কোনো গ্রাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? কোনো পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। তো এখানে দেখো পোস্ট ইউআর 29, ইডাব্লিউএস 8, ওবিসি 18, এসসি 15, এসটি 10। এর মধ্যে থেকে 3টা পোস্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে? এখান থেকে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট কেউ থেকে থাকলে দেখে নিতে পারবে তোমরা কোন কোন ক্যাটাগরি এখানে হবে। পে স্কেল মোটা বেতন লেভেল 10 দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? 56,100 টাকা থেকে 1,77,000 টাকার যে পে স্কেলটা সেটা দেওয়া হবে, ঠিক আছে? শুরুতেই বেতন 1,00,000 টাকা থাকবে। বয়স ইউআর ইডাব্লিউএস 35 বছর ম্যাক্সিমাম, ওবিসি 38 বছর, এসসি এসটি হলে 40 বছর ম্যাক্সিমাম। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে যেভাবে পাওয়া যায় ওইভাবেই পাওয়া যাবে, কিন্তু 56 বছরের বেশি হতে পারবে না রিল্যাক্সেশন পেয়ে, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিগ্রির বরাবর কোনো ডিগ্রি যদি সার্টিফিকেট থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কাঙ্ক্ষিত কোয়ালিফিকেশন না হলেও কোনো প্রবলেম নেই। কাঙ্ক্ষিত কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন কোম্পানি ল অথবা লেবার ল অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ডিপ্লোমা থাকলে অ্যাডভান্টেজ পাওয়া যাবে আর কি, ঠিক আছে? না থাকলেও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে ওই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, upsconline.nic.in ওয়েবসাইটে, ঠিক আছে? এখানে 22 আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাই লাস্ট ডেট 11 সেপ্টেম্বর 2026। পেজ নাম্বার 6-এ এখানে একটা রেস্ট্রিকশন আছে তোমাদের জন্য, এটা পরে রাখতে হবে, ঠিক আছে? তুমি গ্রাজুয়েট হলেই যে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে এরকম নেই, কারণ সিলেকশনটা ইন্টারভিউর মাধ্যমে হবে। এখানে যদি দেখা যায় লার্জ নাম্বার অনেক বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছে তাহলে তা কিন্তু এখান থেকে শর্ট লিস্টেড করা হতে পারে, কারণ কারো কারো পার্সেন্টেজ কম থাকতে পারে, তো তাদেরকে শুধু শুধু ইন্টারভিউতে ডাকবে না, ঠিক না? তো সেখান থেকে কিন্তু বাছা করবে, তো কল ফর ইন্টারভিউ, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যাপ্লিকেশন করলেই ডাকা হবে এরকম নয়, ঠিক আছে? বেশি অ্যাপ্লিকেশন পড়লে শর্ট লিস্টেড করা হতে পারে। তো এখানে বলা হয়েছে মোটামুটি একটা কাট অফ মার্কস দেওয়া হয়েছে, যততেই ইন্টারভিউ হোক না কেন এর মধ্যে থেকে ইউআর ক্যান্ডিডেটদের 50 মার্ক পেতে হবে, ঠিক আছে? ওবিসি 45, এসসি এসটি পিডাব্লিউডি 40 মার্ক। এটা হচ্ছে, হ্যাঁ, 100 নম্বরের ইন্টারভিউ হবে, ঠিক আছে? 100-র মধ্যে 50 পেতে হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে? আমি দেখতে পারিনি, 100 নম্বরের ইন্টারভিউ হবে, এর মাধ্যমে এখান থেকে এত পেতে হবে, ঠিক আছে? প্রয়োজন পড়লে কোনো একটা রিক্রুটমেন্ট টেস্টও নিতে পারে যদি প্রয়োজন হয়। তো ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। 25 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, বেশি নয়, অনলি 25 রুপিস। আর যারা মহিলা, এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট আছে তোমাদেরকে 25 টাকা দিতে হবে না, ঠিক আছে? ফ্রি অ্যাপ্লাই করতে পারবে। চ্যানেলটা এখানে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। মোটামুটি যে ডিটেলস তোমাদের এখানে প্রয়োজন ছিল আমি প্রোভাইড করে দিয়েছি। ছোটো ছোটো ডিটেলস কোনো কিছু দেখতে চাইলে তোমরা নিজেরা একবার দেখে নেবে, নাহলে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদেরকে চেষ্টা করবো প্রোভাইড করার। বেস্ট অফ লাক আমার পক্ষ থেকে সবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।